বাবার কবর জিয়ারতে গুলশান থেকে জিয়া উদ্যানের পথে তারেক রহমান শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধেও তার প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে ৮ দলীয় জোটের আসন সমঝোতায় জামায়াত ইসলামী আন্দোলনের সঙ্গে হতে পারে এনসিপি। দুর্নীতিমুক্ত ও সংস্কারের পক্ষে শক্তি পেয়ে পক্ষে চান আমির। ঘন কুয়াশায় মাঝ নদীতে ২ লঞ্চের সংঘর্ষ। মেঘনায় সম্রাট দিনে অ্যাডভেঞ্চার ৯ এর ধাক্কায় নিহত ৮ সদস্যের তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আওয়ামী লীগ আমলে আমদানি করা ৪০০ কোটি টাকা মূল্যের ৩০টি বিলাসবহুল গাড়ি আনা হচ্ছে ঢাকায়। চট্টগ্রাম বন্দরে পড়েছিল ১ বছর, বরাদ্দ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়ে। এবং অনলাইনে টিকিট এজেন্ট নিয়োগের ফাঁদে নিঃস্ব অনেকে টাকা হাতে নেয়ার অভিযোগ। এজেন্সির বিরুদ্ধে নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি সেখানে। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এরই মধ্যে গুলশান থেকে তিনি রওনা দিয়েছেন। এরই মধ্যে কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে বিজয় সরণির যে সড়ক অর্থাৎ জিয়া উদ্যানের সামনের এই সড়ক থেকে বিজয় সরণি পর্যন্ত পুরো জায়গায় জুড়ে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা অপেক্ষা করছেন তারেক রহমানকে দেখার জন্য। দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর গতকালকে বাংলাদেশে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকালকে লাখ লাখ মানুষের অভ্যর্থনা নিয়ে তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজকে তিনি আসছেন জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা তার কবর জিয়ারত করার জন্য, সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য। জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এখন বিএনপির হাল ধরেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি সারা দেশে নেতাকর্মীদের নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রোশনালে তিনি লন্ডনে ছিলেন, সেখানে থেকেই তিনি ভার্চুয়ালি দলকে নেতৃত্ব দিয়েছেন। গতকালকে দেশে আসার পর থেকেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। তারা মনে করছেন তারেক রহমানের ফিরে আসার মধ্য দিয়ে সারা দেশে বিএনপির যে জনপ্রিয়তা রয়েছে সেটি কয়েক গুণ বাড়বে। ধানের শীষের প্রতীকে যারা প্রার্থী হচ্ছেন তারাও কিন্তু আসলে অপেক্ষার প্রহর গুনছে তারেক রহমান সারা দেশে যখন সফর করবেন সেই দিনটির। অনেকেই কিন্তু আসলে বিভিন্ন নির্বাচনী এলাকা থেকেও কিন্তু আসলে আজকে জিয়া উদ্যানের এই জায়গাটিতে এসেছেন। তারা তারেক রহমানকে দেখার উদ্দেশ্যে এসেছেন। আমরা কথা বলেছি অনেকের সঙ্গে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন, একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে। আমরা দেখছি এখন কোরআন তেলাওয়াত চলছে জিয়া উদ্যানে। ওলামা দলের নেতৃবৃন্দ কোরআন তেলাওয়াত করছেন। এখানে ফাতে পাঠ হবে, দোয়া পাঠ হবে, এর মধ্য দিয়ে দোয়া হবে, মোনাজাত হবে, এরপরে আসলে তিনি শ্রদ্ধা জানাবেন। আজকে বাংলাদেশে নামার পরে প্রত্যাবর্তনের পরে আজকে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি, যেটি এরপরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। এর মধ্য দিয়ে কিন্তু আসলে আজকের দিনে যে কর্মসূচি সেটি শেষ হবে। আমরা যেরকম দেখতে পাচ্ছি আমার সামনে পুরো জায়গা জুড়ে কিন্তু বিজয় সরণির এই মোড় থেকে শুরু করে এই পাশে একেবারে গণভবনের পয়েন্ট পর্যন্ত কিন্তু বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন দলীয় পতাকা হাতে, জাতীয় পতাকা হাতে। অনেকে ধানের শীষের তোড়া নিয়ে এসেছেন, তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তারেক রহমানকে এক পলক দেখার জন্য কিন্তু তাদের মধ্যে যে অপেক্ষা, যে উন্মাদনা সেটি আমরা লক্ষ্য করছি। দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর গত কালকে যখন তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, বাংলাদেশের মাটি তিনি স্পর্শ করেছেন, এরপরে যে লাখ লাখ মানুষের যে সংবর্ধনের স্থল জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সেটি তিনি বরণ করেছেন। মানুষের মধ্যে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আগামী বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা রয়েছে, সেই প্ল্যানের কথা তিনি বলেছেন। একই সঙ্গে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার কথা তিনি বলেছেন। ন্যায়পরায়ণতার সমাজ গড়ার কথা তিনি বলেছেন। এরপরেই কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে তিনি এভারকেয়ার হসপিটালে গিয়েছিলেন। সব মিলে কিন্তু দীর্ঘ সময়, দীর্ঘ জার্নি, এরপরে কিন্তু আসলে প্রতি মুহূর্তে মানুষের যে অভ্যর্থনা, সাধারণ মানুষের যেই আবেগ অনুভূতি সেটির প্রতি সম্মান জানিয়ে আমরা দেখেছি পুরো সময় জুড়ে কিন্তু তারেক রহমান মানুষের অভিবাদন গ্রহণ করেছেন, তাদের শুভেচ্ছার জবাব দিয়েছেন। এর মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে এবং আজকে তিনি এরই মধ্যে গুলশানের যে বাসভবন ১৯৬ নম্বর বাড়ি তারেক রহমানের, সেখান থেকে তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন। আমরা যেটা আগে জানিয়েছি সেখান থেকে কিন্তু তিনি এখন আসছেন। এই জায়গা জুড়েও কিন্তু আসলে গতকালকের মতোই
দীর্ঘই কিন্তু এই সড়ক জুড়ে কিন্তু আসলে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, বিশেষ করে জিয়াউদ্দিনের সামনের এই সড়ক জুড়ে। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বিপুল সংখ্যক সদস্যদেরকে দেখছি। সব সেনাবাহিনীর সদস্যরা যেমন রয়েছেন, বিজিবি সদস্যরা যেমন রয়েছেন, অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন। জিয়াউদ্দিনের ভেতরের এই জায়গাটি কিন্তু সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা ভেতরে প্রবেশ করেছেন, তারা অপেক্ষা করছেন তারেক রহমান প্রবেশ করলে আসলে তারা শ্রদ্ধা জানাবেন একসঙ্গে। এটি আসলে বিএনপি নেতা কর্মীদের জন্য গতকাল দিনটিও যেমন ঐতিহাসিক ছিল, আজকের দিনটিও কিন্তু আসলে একই রকমভাবে ঐতিহাসিক বলা যায়। কারণ দীর্ঘ 17 বছর 3 মাস পর তারেক রহমান আসছেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধির পাশে তিনি সময় কাটাবেন এবং বিএনপি নেতাকর্মীদের বাবার কবর জিয়ারত করতে জিয়াউদ্দিন যাচ্ছেন তারেক রহমান, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালি। এ নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, দুর্নীতিমুক্ত ও সংস্কারের পক্ষের শক্তিকে পাশে চায় জামায়াত। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে যোগ দিয়ে সব শ্রেণীর মানুষকে নিয়ে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার আশা প্রকাশ করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সদস্য সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হয় আনুষ্ঠানিকতা। অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সব শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। সব ধর্ম, সব দল, সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে। বলেন, জামায়াতের সঙ্গে আসতে হলে থাকতে হবে সংস্কারের পক্ষে। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোন দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। বিগত আমলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে সমালোচনা করে জামায়াতের আমির বলেন, আগামী দিনে দেশ গঠনে দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকেই। ইসলামী ছাত্র শিবিরকে অন্তরের অন্তঃস্থল থেকে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাবার কবর জিয়ারত করতে জিয়াউদ্দিনে যাচ্ছেন তারেক রহমান, সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, যাচ্ছি তার কাছে। মনির হোসেন, যাচ্ছি তার কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বহরকারী যে গাড়িটি সেটি জিয়া উদ্যানের পথে রয়েছে এবং ঠিক সামনে জিয়া উদ্যানের একটু সামনে বিজয় সরণি পেরিয়ে
বিজয় সরণি পার হয়ে এখন তিনি জিয়া উদ্যানের দিকে, এবং নেতা কর্মীদের যে ঢল, সেই ঢল সেই নেতাকে আমন্ত্রণ জানাতে, অভিবাদন জানাতে, স্বাগত জানাতে কিন্তু বিভিন্ন পর্যায়ে ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রাস্তার দুপাশে। এবং এই নেতাকর্মীরা কিন্তু তাদের যেই নেতা, তাদের সেই নেতাকে কিন্তু আমন্ত্রণ জানাতে দীর্ঘ সময় থেকে অপেক্ষায়, সেই অপেক্ষার পর আমরা দেখতে পাচ্ছি যে তার বাবার কবর জিয়ারত করতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু তার কবর জিয়ারত করতে চলেছেন তারেক রহমান। এবং দেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটিকে আবার রাজনৈতিক চলমান পরিস্থিতিকে চাঙ্গা করতে কিন্তু চলেছেন দেশে তারেক রহমান, যেন এসে তার যে স্বপ্ন, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু একের পর এক তার যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু উদ্দেশ্যে আজকে তার দ্বিতীয় দিনের কর্মসূচির প্রথম অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে এখন তিনি যাচ্ছেন জিয়া উদ্যানের দিকে, এবং এরপরে সেখানে কবর জিয়ারত শেষ করে তারপরে কিন্তু সাভারের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই এলাকাটি জিয়া পার হচ্ছি, এখানে নেতা কর্মীদের যে অভিবাদন, তারেক জিয়াউর রহমানের কবর জিয়ারতের জন্য যাচ্ছেন। এই মুহূর্তে বিজয় সরণি সিগন্যাল তিনি পার হচ্ছেন, এবং এখানকার আমরা যেটি দেখেছি যে গুলশান থেকে রওনা দেওয়ার পর যেই গতিতে এসেছেন, সেই গতি কিন্তু এখানে থেমে গেছে, সেই গতি কিন্তু এখানে নেই, খুব ধীর গতিতে চলতে হচ্ছে। কেননা এখানকার যেই নেতা কর্মীরা রয়েছে, সেই নেতা কর্মীদের ভিড় ঠেলে তাকে আসলে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বহনকারী বুলেট প্রুফ বাস, সেই বাসটি আসলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবং এখানকার যেই নেতাকর্মীরা আসলে সকাল থেকে অপেক্ষা করছেন তাকে এক নজর কাছ থেকে দেখার জন্য, আসলে বলতে হলে এই অপেক্ষা আজ সকাল থেকে কিংবা 1-2 দিনের নয়, দীর্ঘ 17 বছরের নেতাকে কাছ থেকে দেখার যে আগ্রহ, সেই আগ্রহ থেকে আসলে এই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যদি একটু বলে রাখতে চাই যে গতকাল তিনি আসলে দেশে অবতরণ করেন। দীর্ঘ 17 বছরের যে এই নির্বাসনের জীবন, সেটি আসলে অবসান ঘটে, এবং তারপর থেকে এবং গতকালে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যে গণসংবর্ধনা, সেই সংবর্ধনায় অংশ নেন এবং জাতির উদ্দেশ্যে, নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। এবং কথা বলে আসলে তিনি যেটি বলছিলেন, তিনি তার পরিকল্পনার কথা বলেছিলেন, দেশ গঠনের যে পরিকল্পনা সেটির কথা বলেছিলেন। এবং তারপরে আসলে বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, শুক্রবার এবং শনিবারের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে জুমার পর তিনি গুলশানের যেই বাসায় ছিলেন, সেই বাসা থেকে বের হন, এবং সেই বের হয়ে তারপরেই বিজয় সরণি হয়ে শেরে বাংলা নগরীতে শহীদ জিয়ার যে মাজার, সেই মাজারে যাবেন, সেখানে শ্রদ্ধা জানাবেন, তার বাবার কবর জিয়ারত করবেন। তারপরে এখান থেকেই তিনি যাবেন 71-এর মুক্তিযুদ্ধে বীর সন্তানরা যারা দেশের জন্য শহীদ হয়েছেন, সেই শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সেখানে যাবেন, এবং সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন, এবং তারপরেই তিনি আবার ফিরে আসবেন গুলশানের বাসায়। এবং আগামীকাল শনিবারও তার কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনে গিয়ে তার যেই জাতীয় পরিচয়পত্র, সেটির কার্যক্রম সম্পূর্ণ করবেন, এবং ভোটার হওয়ার যে বিষয়টি রয়েছে সেটিও আসলে সম্পূর্ণ করবেন। এবং তারপরে তিনি যেই আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে
শহীদ ও শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে এবং জুলাই আন্দোলনে যে আহতরা রয়েছেন তাদেরকে দেখতে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে যদি বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন যে শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে। যাবেন আজকে এখান থেকে যে জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন অর্থাৎ তার বাবার কবরের জিয়ারত করে এখান থেকে সোজা তিনি চলে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেই স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানাবেন জাতির বীর সন্তানদের। এই মুহূর্তে বিজয় সরণি যেই মোড়, সেই বিজয় সরণি পার হচ্ছেন এবং এখানে যেই নেতা কর্মীরা আছেন, নেতা কর্মীদের ভিড় ঠেলেই মূলত আসলে তাকে যেতে হচ্ছে। তার বহনকারী যেই বুলেট প্রুফ বাসটি রয়েছে সেই বাসটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর নেতা কর্মীরা যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা কেউ ফোন হাতে নিয়ে আসলে কেউ ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ সেলফি তুলছেন। অর্থাৎ যে প্রিয় নেতাকে আসলে এক নজর দেখার জন্য তারা যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা দেখছিলাম যে সকাল থেকেই তারা এখানে অবস্থান করছে এবং সকাল থেকেই তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান করছে এবং যেটি দেখেছি জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসা থেকে বের হয়ে তিনি গুলশান হয়ে মোয়াখালী বনানী হয়ে তারপর যাবেন জিয়া উদ্যানে, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন এবং কবর জিয়ারত করবেন এবং তারপরেই তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং স্মৃতিসৌধে গিয়ে জাতির বীর সন্তানরা রয়েছেন সেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং আজকে শ্রদ্ধা জানানোর পর তিনি তার গুলশানের বাসায় ফিরে যাবেন এবং আগামীকাল তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে, শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে এবং আগামীকাল যে জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন সেই আহতদের দেখতে তিনি পঙ্গু হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে। তবে এখনো আসলে তিনি আছেন বিজয় সরণি মোড়। আসলে খুব অল্প সময়ের পথ, কিন্তু যেতে হচ্ছে খুবই ধীরে, কেননা নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, সেই নেতা কর্মীদের ভিড় ঠেলেই কিন্তু আসলে যেতে হচ্ছে। আর এখানে যেই পরিমাণ আসলে উপস্থিতি নেতা কর্মীদের যেই ভিড়, সেই ভিড় আসলে ঠেলে যেতে হচ্ছে। আপনি অবশ্যই দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় আসলে ঠেলে যেতে হচ্ছে। দীর্ঘ 17 বছরের যেই নির্বাসিত জীবন শেষ করে তিনি গতকালই দেশের মাটিতে পা রেখেছেন এবং নেতাকর্মীদের সান্নিধ্যে এসেছেন। আর নেতাকর্মীরাও তাদের যেই প্রিয় নেতা, সেই প্রিয় নেতাকে কাছ থেকে পেয়েছেন, কাছে দেখেছেন, সেই উচ্ছ্বাস তারা প্রকাশ করছেন। যদি একটু বলে রাখতে চাই যে গতকালই তিনি আসলে যে 17 বছরের নির্বাসন সেটি অবসান ঘটিয়ে 11:45 দিকে দেশের মাটিতে পা রাখেন। হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের ফ্লাইট সেটি অবতরণ করে এবং তারপরে তিনি বিমানবন্দরে নামেন এবং নেমেই শুরুতেই আসলে যে নেতাকর্মীরা, শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদেরকে বুকে জড়িয়ে নিয়েছেন। সঙ্গে তার পরিবারের সদস্যরা, তার শাশুড়িকে আমরা দেখেছি এবং তার সঙ্গে এসেছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ তারা এসেছেন এবং সেখানে সুন্দর একটি পারিবারিক মুহূর্তও আমরা দেখেছি বিমানবন্দরে। তারপরে ডক্টর জুবাইদা রহমান এবং জাইমা রহমানকে গুলশানের বাসায় পাঠিয়ে দিয়ে তারপরে তিনি আসলে বের হন এবং বের হয়ে শুরুতেই আসলে দেশের মাটিতে জুতা খুলে পা রাখেন এবং দেশের মাটির যে স্পর্শ, সেই স্পর্শ তিনি নিয়েছেন এবং হাতে নিয়ে যেই গন্ধ আসলে দেশের মাটির সেটি আসলে নিয়েছেন। যেই অপেক্ষা তাকে করতে হয়েছে দীর্ঘ 17 বছর, সেই 17 বছর পর দেশের মাটিতে তিনি পা রেখেছেন, দেশের মাটির স্পর্শ তিনি পেয়েছেন। তারপরেই আমরা দেখেছি যে দীর্ঘ 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, যেখানে লাখ লাখ কর্মী অপেক্ষা করছিলেন তাকে সংবর্ধনা দিতে এবং সেই সংবর্ধনা স্থলে তিনি গিয়েছিলেন এবং সংবর্ধনা স্থলে গিয়ে নেতাকর্মীদের ভালোবাসায় তিনি
সিক্ত হন এবং সেখানে তিনি কথা বলেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন এবং নেতাকর্মীরা আসলে যেটি বলছিলেন আমরা দেখেছিলাম যে নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানও কথা বলেন এবং সেই কথার সময় আসলে তিনি যেটি বলেছিলেন যে এবং আমরা এর আগে দেখেছি তিনি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন, ফোন করে যে নিরাপত্তা এবং সার্বিক যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তিনি গণসংবর্ধনা স্থলে পৌঁছে সেখানকার বক্তব্যে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান, বিশেষ করে তার যে নেতাকর্মীরা দীর্ঘক্ষণ কষ্ট করে তারা যেই সংবর্ধনা স্থলে অপেক্ষা করেছেন তাদের নেতাকে অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন, তার জন্য তাই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ধন্যবাদ প্রকাশ করেন এবং তারপরে তিনি কথা বলেন এবং তিনি আসলে যেটি বলছিলেন যে দেশ গঠনে তার কিছু প্ল্যান রয়েছে, তার প্ল্যানগুলো সে বাস্তবায়ন করবে, সেই বাস্তবায়নের জন্য আবার সবাইকে একসঙ্গে থেকে এবং সবার সহযোগিতাও তিনি কামনা করেছেন এবং তারপরে এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যান এবং সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং যে শারীরিক অবস্থা বেগম জিয়ার সেই শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং আজকে যেই কর্মসূচি আজকে তিনি জুমার পরে তিনি জিয়ার কবরে যাচ্ছেন এবং এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন। তো আমাদের যে গাড়িবহর রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের অপর প্রান্তে আছেন সহকর্মী রায়দুল শুভ, তার কাছে যাব। আসলেই কিন্তু ভালোবাসা সিক্ত হয়েছে সেই তারেক রহমান, দেশের মানুষের দলের মানুষের এবং সর্বস্তরের মানুষের সেই ভালোবাসায় এখন সিক্ত হয়ে এগিয়ে চলেছেন বাবার কবর জিয়ারত করতে এবং এরপরে তার গন্তব্য হবে ঠিক শহীদ মিনার স্মৃতিসৌধে তিনি যাবেন, স্মৃতিসৌধে গিয়ে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, নীরবতা পালন করবেন এবং সেই ৭১-এর বীর মুক্তিযোদ্ধা যাদের জন্য আমরা দেশ স্বাধীন করতে পেরেছি সেই স্বাধীন যোদ্ধাদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত তার বাড়ির সামনে অবস্থান করেছিলাম, আমরা দেখেছি যে তার সঙ্গে এই কবর জিয়ারত করতে উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সালাউদ্দিন আহমেদ, তিনি সঙ্গে সফর সাথী হিসেবে আছেন এবং তার এই ঢাকায় আসা বাংলাদেশে ১৭ বছরের পর সেখানে নতুনভাবে রাজনৈতিক দলগুলো তার দলটি সেবে ধরে রাখতে সেই মানুষগুলোকে দেশের মানুষের যেই বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনটিকে যেভাবে যেন হয় সেটিকে আসলে পুনর্জীবিত করতে তার যাওয়াটা, তার এই দেশে আসাটাকে অনেকেই বলছেন যে দেশের জন্য একটি মঙ্গল বয়ে আনবে এবং দেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট সেটিকে আসলে আরও বেশি উজ্জীবিত করবে বলে আসলে বলছেন। এবং আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সরণি পার হওয়ার পরে এখন কিন্তু পুরোপুরি একেবারে জিয়া উদ্যান পর্যন্ত গেট যেটি প্রবেশ পথ সেই পথ পর্যন্ত কিন্তু নেতা কর্মীদের ঢল, তার বহরকারী যেই বাসটি রয়েছে সেটি কিন্তু খুবই ধীর গতিতে এগোচ্ছে, সবাইকে আসলে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সবাই তাকে অভিবাদন জানাচ্ছেন দেশে আগে আসার কেন্দ্র করে এবং তার এই আসার যে উদ্দেশ্য তিনি কিন্তু গতকাল সেই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে কিন্তু তিনি বলেছেন যে দেশের জন্য তার পরিকল্পনা আছে, দেশের শান্তি রক্ষায়, দেশের সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন নিয়ে সব কিছু মিলিয়ে যেন নতুন একটি পরিকল্পনা নিয়ে তিনি দেশে ফিরেছেন, দেশের মানুষের জন্য তিনি কাজ করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে আসলে তিনি বলছিলেন। এবং এই বার্তা দিয়েই কিন্তু আসলে দ্বিতীয় দিনের কর্মসূচিটা শুরু হলো তারেক রহমানের এবং সকাল থেকে দুপুর গড়িয়ে এখন বিকেল থেকে এই জিয়ার মাজারে হচ্ছে শ্রদ্ধা জিয়ারতটি করতে, মানে এক কথায় তার বাবার কবরটি জিয়ারত করে কিন্তু তারপরে তিনি যাবেন সেই সাভার স্মৃতিসৌধে এবং আজকের সেই কর্মসূচি শেষ হওয়ার পর আগামীকাল কিন্তু বেশ কয়েক জায়গায় যাওয়ার কথা রয়েছে, তার মধ্যে নির্বাচন কমিশনের যাওয়ার কথা রয়েছে এবং সেই পঙ্গু হাসপাতালে যারা আসলে শহীদ যোদ্ধারা ছিলেন ভর্তি তাদের সাথেও সাক্ষাৎ তিনি করবেন। তার যেই আসন বগুড়া ৬ আসন থেকে কিন্তু তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে এবং তিনি কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
বগুড়া ৬ আসন থেকে লড়াই করবেন বলে আমরা যেমনটা বল থেকে জানতে পেরেছি। আমরা সকাল থেকে যেমনটা বলছিলাম যে তার বাসার সামনে কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কড়াভাবে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছিল যে তাদের নেতাকর্মীরা যেন তার বাসার সামনে যে গুলশানের ১৯৬ নম্বর বাসাটি রয়েছে সেই বাসার সামনে যেন অবস্থান না করে, এই বিষয়টিতে কিন্তু বারবার তিনি কড়া একটি নির্দেশনা দিয়েছিলেন এবং যে কারণে দেখা গিয়েছে সকাল থেকে কিন্তু তেমন একটা নেতাকর্মীর উপস্থিতি তার বাসার সামনে লক্ষ্য করা যায়নি। তবে যখন তিনি জিয়ার তার বাবা অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন, তারপরে গুলশান চত্বর থেকে নেতা কর্মীদের শুভেচ্ছা অভিবাদন জানাতে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু ঢল নেমে যায়। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজয় সরণির মোড় থেকে ঠিক এখন জিয়া উদ্যানের দিকে এগিয়ে চলেছে তার বহরকারী গাড়িটি এবং তার বহরকারী গাড়িটিকে ঘিরে রেখেছে তার নেতা কর্মীরা এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সেই ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারেক রহমান। এবং আমরা জানি যে সেখানে অপেক্ষা মতো অবস্থায় আছেন শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে, সেখানে কিন্তু অপেক্ষারত অবস্থায় আছেন বিএনপি কেন্দ্রীয় নেতারা। তারা আসলে একই সঙ্গে তারেক রহমানকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং এরপরে সেখান থেকে বেরিয়ে যাবেন সাভার স্মৃতিসৌধের দিকে। সেখানেও কিন্তু নেতাকর্মীরা অপেক্ষমান অবস্থায় আছে এক ঝলক নেতাকে দেখতে। সেই ১৭ বছর পর তার দেশে ফেরা, তার যে উচ্ছ্বাস, নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, দুটি মিলেই কিন্তু একাকিত্ব হয়ে এক অন্যরকম এক আমেজে পরিণত হয়েছে রাজধানী ঢাকা শহর। এবং বিএনপির যে মনোবল সেটি কিন্তু আরো উজ্জীবিত হয়েছে। নেতাকর্মীরা বলছেন যে দেশের কাজ করতে, দেশের জন্য কাজ করতে, দেশের মানুষের জন্য কাজ করতে তারা সর্বদা প্রস্তুত আছে এবং তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন বলে আসলে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা বারবার আসলে যে বিষয়টি বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু মানুষ লোকেরা কোনো সকল ধর্ম বর্ণ মিশে মানুষকে একত্রিত হওয়ার যে আহ্বান, সেই আহ্বানটির যেন প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। শুধু এখানে দলীয় নয়, সাধারণ মানুষও কিন্তু আমরা দেখেছি যে এক ঝলক সেই নেতাকে দেখতে ছুটে এসেছেন এবং সেই জায়গাটাই আসলে আমরা দেখছি যে বিভিন্ন ব্যানার ফেস্টুন ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাকে দেখতে, তাকে অভিবাদন জানাতে। গতকালকের সম্বর্ধনা অনুষ্ঠান, আজকে জিয়ার মাজারে কবর জিয়ারত করতে যাচ্ছেন, বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান। সেইটিতে অপেক্ষমান অবস্থায় তার যে বহরকারী গাড়ি, সেই গাড়িটিতে একটিবার নেতাকে দেখবেন, সেই নেতাকে দেখার সেই আশা নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে এসেছেন নেতা কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি সেইভাবেই কিন্তু আসলে ধীরে ধীরে এগিয়ে চলেছে তারেক রহমানের সেই গাড়িটি। আমরা গতকালকের সকালের ঘটনাগুলো আমরা জানি যে গত 11-12টার নাগাদ দেশে মাটি ছুঁয়েছিলেন তারেক রহমান। সেই মাটি যেন তাকে আরো বেশি শক্তিশালী করেছে, রাজনীতির ময়দানে আরো বেশি শক্তিশালী করবে বলে আসলে তিনি যেমনটা বলছেন। এবং তার যে বর্তমানে আরো বেশ কিছু ষড়যন্ত্রের কথা তিনি কিন্তু বলছেন, যে কারণে তরুণ প্রজন্ম যারা আছেন তাদের হাতে আগামী দায়িত্ব দিতে চলেছে, তাদেরকে সঠিকভাবে এবং নেতৃত্ব দেওয়ার জন্য কোন রকম কোন বিশৃঙ্খলা যেন না করে সে বিষয়ে কিন্তু কড়া নির্দেশনা দিয়েছেন। লক্ষ কোটি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু গতকাল শেষ করে মাকে দেখে আজ কিন্তু আবারও সেই ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারেক রহমান। এবং যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি যে জিয়াউর রহমানের কবর জিয়ারত করার উদ্দেশ্যে যখন তিনি বাসা থেকে বের হন, তারপরে বিজয় সরণিতে এসে কিন্তু সেই তার বহরকারী যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু এখন একেবারে ধীরগতি হচ্ছে। নেতাকর্মীরা আসলে তাকে এতটাই সিক্ত ভালোবাসায় করছেন যে তার গাড়িটি আস্তে আস্তে আসলে এগোচ্ছে এবং তিনিও কিন্তু তাদের ভালোবাসা শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা দেখতে পাই তার বহরকারী যে বাসটি রয়েছে, বিশেষ যে বাসটি রাখা হয়েছে, সেই বাসটিতে করে তিনি এখন যাচ্ছেন। তার সঙ্গে কিন্তু বিশেষ নিরাপত্তার জন্য সিএসএফ থেকে শুরু করে পুলিশ, র্যাব সহ ডিবিও রয়েছে, এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে। তার জন্য
বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং ৩৬ জুলাই এক্সপ্রেসের যে জনসমুদ্র গতকাল দেখেছিল, আজও যেন সেই জনসমুদ্রই দেখতে পাচ্ছেন তারেক রহমান। এবং এই জনসমাবেশের শক্তির প্রদর্শন নয়, সেটি মানুষের ভালোবাসায় হৃদয় ছুঁয়েছেন। সেই ভালোবাসার হৃদয় ছোঁয়ার যে প্রতিফলন, সেই প্রতিফলনই এখন দেখছেন তিনি। এবং এই আত্মত্যাগ দেশের জন্য ভালোবাসা, সেই ভালোবাসা আজ যেন পরিপূর্ণতা পাচ্ছে সেই নেতা কর্মীদের ভালোবাসাই পেয়ে, তাদের শুভেচ্ছা পেয়ে। ১৭ বছর পর প্রত্যাবর্তন, প্রথম দিন জনতার ঢল, আর আজ দ্বিতীয় দিন শহীদদের স্মরণ। রাজনীতির ভাষা বদলাচ্ছে কিনা জানি না, কিন্তু নতুন অধ্যায়ের দিকে কি এগোচ্ছে সেই প্রশ্ন কিন্তু অনেকেই করছে। সেই প্রশ্নটি আসলে পেছনে রেখে এখন একটি লক্ষ্য, আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচন যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং সবাই যেন তাদের পছন্দের দলকে, পছন্দের নেতাকে বেছে নিতে পারেন। তাদের জনগণের ভোট অধিকার যেটি ছিল সেটি যেন ফিরে পায়, তাদের জনগণের যেন সুরক্ষা নিশ্চিত হয়, দেশে যেন শান্তি ফিরে আসে। সেই বার্তাই কিন্তু বারবার তিনি দিচ্ছিলেন গতকাল। এবং সেই বার্তার উদ্দেশ্যে কিন্তু কর্মসূচি প্রতিদিনই একের পর এক কর্মসূচি রয়েছে। আজকে সেই কর্মসূচির অংশ হিসেবেই বাবার কবর জিয়ারত করতে চলেছেন। সেই ১৭ বছর আগে দেশে জেলে থাকা অবস্থায় জামিন নিয়ে দেশের বাইরে গিয়েছিলেন। শেষ সময়ে কিন্তু বাবার কবরটি শেষবারের মতো কিন্তু জিয়ারত করে যেতে পারেননি। তবে সেই দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেও তার বলা হচ্ছে প্রায় 18 থেকে 20 বছরের, আনুমানিক 18 থেকে 20 বছর আগে সবশেষ হয়তো তিনি বাবার কবর জিয়ারত করেছেন। তারপরে আজকে আবার সেই দীর্ঘ সময় পরে এখন বাবার কবরটি একবার দেখতে, বাবার কবরটি একবার ছুঁয়ে দেখতে, স্মরণ করতে, সৃষ্টিকর্তার কাছে বাবার জন্য দোয়া করতে কিন্তু তিনি এখন ধীরে ধীরে এগিয়ে চলেছেন জিয়া উদ্যানের দিকে বাবার কবর জিয়ারত করতে। এবং আমরা যেমনটা বলছিলাম যে তার কিছু কর্মসূচি কিন্তু কথা রয়েছে, সে আগামীকাল বা তারপরেও সেটি হতে পারে যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবার জুলাই আন্দোলনে, তাদের পরিবারের সাথে দেখা করবেন, কথা বলবেন এবং হাদির কবর জিয়ারত করার পরিকল্পনাও কিন্তু একটি আছে তারেক রহমানের। তবে সে বিষয়টি কালকেও হতে পারে, পরবর্তী সময়ে হতে পারে, দলের পক্ষ থেকে জানানো হবে বলে আমরা যেমনটা জেনেছি। সেই নির্বাচনী প্রস্তুতি কিন্তু নিতে এখন প্রায় একে একে দুদিন পর আবার দলের নেতা কর্মীদের সাথে মতবিনিময় এবং দলকে পুনর্গঠন এবং রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে সারা দেশের নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার যে নির্দেশনা, সেই নির্দেশনার একটি বার্তা সামনে আসতে যাচ্ছে বলে আসলে কেন্দ্রীয় যে সকল নেতারা আছেন, স্থায়ী কমিটির সদস্য আছেন, তারা অনেকেই কিন্তু এমন বার্তা দিচ্ছেন। এবং ইনক্লুসিভ বাংলাদেশ বা সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এখন বাংলাদেশের মাটিতে তারেক রহমান। এবং সেই তারেক রহমান বাংলাদেশের মাটিতে থেকেই এখন আস্তে আস্তে এগিয়ে চলেছে তার বাবার কবর জিয়ারত করতে। আর সেই কবর জিয়ারত করতে মুখেই, সেই জিয়া উদ্যানের মুখে কিন্তু হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়েছেন সেই নেতাকে অভ্যর্থনা জানাতে, সেই নেতাকে আমন্ত্রণ জানাতে এবং শুভেচ্ছা জানাতে। এবং যেমনটা বলছিলাম যে তার যেই ইস্তেহার ছিল 31 দফা সংস্কার প্রস্তাবের পর, সেটির পর এখন কিন্তু সবকিছু মিলিয়ে নির্বাচন সামনে, দলকে সঠিকভাবে পরিচালনা করতে, সবকিছু মিলিয়ে নতুন ভাবে নতুন দেশ গড়তে কিন্তু তার যে বার্তা, সেই বার্তার পক্ষে কাজ করবে বলে নেতা কর্মীরাও কিন্তু তেমনটা বলছেন যারা আছে। এবং তরুণ প্রজন্মের সাথে যারা আছে, তরুণ প্রজন্ম যারা আছে, তাদের উদ্দেশ্য কিন্তু গতকাল তারেক রহমান বলেছিলেন যে কর্মসংস্থানের সহ বৃহৎ যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো তিনি করবেন এবং মানুষের জন্য, মানুষের দেশের জন্য তিনি কাজ করবেন। এবং ন্যায় পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি গতকাল জনসমুদ্রের সেই জুলাই এক্সপ্রেসওয়ের যেই জনসভা, যেই অভ্যর্থনা
সেখানে তিনি কি সেই কথাটি বলেছিলেন। এবং আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এখনো তার যে বহরকারী গাড়ি, সেই বহরকারী গাড়িটি জিয়া উদ্যানের দিকে এগিয়ে চলেছে। এই মুহূর্তে আমরা যদি বলি যে তার যে বহরকারী যে বাসটি রয়েছে, সেই বাসটি এখন বিজয় সরণি পেরিয়ে ঠিক মাঝপথে ধীরে ধীরে এগোচ্ছে এবং নেতাকর্মীরা তা দু হাত ছানি দিয়ে কিন্তু নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা দিচ্ছেন এবং অভিবাদন গ্রহণ করছেন তারেক রহমান। এবং আজকের দিনটি আসলে নিরাপত্তার দিন। তার কর্মসূচি যেই অংশ, আজকে অংশটা আসলে নিরাপত্তার পালনের দিন কিন্তু হিসেবে তিনি বেছে নিয়েছেন। যেহেতু আজকে শুক্রবার জুম্মার নামাজ এর পর দুপুরে 2টায় বের হওয়ার কথা থাকলেও তিনি বেরিয়ে আনুমানিক 3টার সময় কিন্তু গুলশানের বাসা থেকে বেরিয়ে এই জিয়া উদ্যানের দিকে আসেন এবং এখন তিনি পথে রয়েছেন। এখনো সামনে নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছে এবং স্বাগত জানাচ্ছে তাদের সেই কাঙ্ক্ষিত নেতাকে। সেই 17 বছর পর সেই নেতাকে কাছে পেয়ে ভালোবাসায় সিক্ত হয়েছেন যেমন নেতা, ঠিক তেমনিও কিন্তু কর্মীরাও তাদের নেতাকে কাছে পেয়ে এক উজ্জীবিত এক অন্যরকম আকাঙ্ক্ষা নিয়ে হচ্ছে যে তারা তাদের নেতাকে আমন্ত্রণ জানাচ্ছে। যেই জনসমাবেশ গতকাল হয়েছিল, সেই সমাবেশের পর দিনের আজকে সেই শহীদদের স্মরণ করতে তিনি আবার এই জিয়াউর রহমানের কবর জিয়ারত করার পর তিনি যাবেন সেই সাভার স্মৃতিসৌধে এবং সেখানে রয়েছেন সেই এলাকার যে নেতাকর্মীরা আছেন, তারাও কিন্তু তাদের এই নেতাকে আমন্ত্রণ জানাতে অপেক্ষমান অবস্থায় আছে। আমরা এর আগে বিভিন্ন বুলেটিনগুলোতে আমাদের সংবাদে দেখিয়েছি, আমাদের সহকর্মীরা সেখানে তারা বলছিলেন যে এখন অপেক্ষা রয়েছে এবং পুরোপুরি সাভার স্মৃতিসৌধ কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং এই নিরাপত্তার কথা যদি বলতেই হয় কি, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু এই তারেক রহমানকে নিরাপত্তা দিতে সর্বোচ্চটুকু চেষ্টা করেছে বলে আসলে যেমনটা বলছে এবং যার কারণেই আসলে তিনি বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তার দেশে ফেরার পর আমরা তার বহরকারীর গাড়িটির সামনে যে নিরাপত্তা বেষ্টনী এবং তার পেছনে পাশে সম্পূর্ণ নিরাপত্তার বেষ্টনী দিয়ে কিন্তু তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই জুলাই এক্সপ্রেসওয়ের সেই জনসমুদ্রের মাঝে। এবং তারপর আজকে সকাল পেরিয়ে দুপুরের পরে এখন বিকেল নেমেছে এবং সেই বিকেলের এখন তার বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি ছুটে চলেছেন এবং তার বহরকারী গাড়িটিও কিন্তু এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই জিয়া উদ্যানের দিকে এবং সেখানে অপেক্ষমান অবস্থায় রয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা সহ স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু অপেক্ষায় আছেন। এই নেতা আসলেই তারপরে তারেক রহমানকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবর একসঙ্গে জিয়ারত করবেন এবং তারপরে সেখান থেকে বেরিয়ে যাবেন সাভারের দিকে। তো তার ভালোবাসার যা কথা যদি বলতেই যাই, আসলে সেই ভালোবাসার কথা আসলে নেতাকর্মীরা বলছিলেন যে আসলে এই দীর্ঘ সময় পর তার দেশে ফেরাটা আসলে যেমন দলের জন্য একটা শক্তি, ঠিক তেমনি দেশের জন্য কিন্তু একটি নতুন বার্তা, নতুন স্বপ্ন, নতুন আশার নিয়ে কিন্তু তারেক রহমান দেশে ফিরেছেন। এই দেশে ফেরার পর তার যে আশা, তার যে স্বপ্ন, সেটি কিন্তু কথা বারবার তিনি বলছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি একে একে কর্মসূচিগুলো পালনের উদ্দেশ্যে কিন্তু কাজ করছেন এবং আজকে তার কর্মদিবসের দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে এগিয়ে যাচ্ছেন তার বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে। এবং আমরা জানি যে গতকাল রাতেও কিন্তু সেই জনসমুদ্র যেই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল, সেই অনুষ্ঠানটি শেষ করে মার কাছে ছুটে গিয়েছিলেন দেখতে, যে নাকিনা সে দীর্ঘ সময় ধরে বেগম খালেদা জিয়াকে দেখতে যান তার সন্তান সেখানে গিয়ে তার শারীরিক অবস্থার খবরাখবর নিয়েছেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার যে খালেদা জিয়ার যে বিশেষ চিকিৎসক রয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক ZM জাহিদ, তিনি কিন্তু তার বিষয়গুলো নিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরাখবর আসলে তিনি সেখানে বলছেন এবং সেখানে দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি কিন্তু
গুলশানে বাসার উদ্দেশ্যে রাতে ফিরে আসেন। মাকে দেখে, মাকে একদিকে মা হাসপাতালে, অন্যদিকে ছেলে দেশের জন্য কাজ করছে, একটিকে আসলে অনেকেই কিন্তু একটি সাধুবাদ জানিয়েছে। দেশের মানুষের জন্য যদি কাজ করছে, দেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাতে যাচ্ছেন তিনি। সেই স্বপ্ন দেখানোর জন্য যেভাবে নেতাকর্মীদের যে আশা, যে নেতাকর্মীদের সেই স্বপ্ন, সেই স্বপ্নটা কি যেন বাস্তবায়ন করতে পারেন, সেইটির জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। এবং বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান 2006 সালের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। অর্থাৎ 19 বছর পর জিয়াউর রহমানের মাজারে তারেক রহমান আজ যাচ্ছেন। 2006, 2025 19টি বছর পর এক ঝলক দেখতে, বাবার জন্য দোয়া করতে, বাবার কবরটি জিয়ারত করার উদ্দেশ্যে এখন ছুটে চলেছেন তার যে বহরকারী বাস, সেই বাসটি বহরকারী এখন জিয়া উদ্যানের দিকে চলছে এবং যাচ্ছেন তারেক রহমান এবং স্মৃতিসৌধের পরে যাবেন। এই যে দীর্ঘ সময় পরিবার থেকে আলাদা থাকা, তার যে একটি কষ্ট, সেই কষ্ট লাঘব হয়ে যাবে এই নেতাকর্মীদের ভালোবাসায়, নেতাকর্মীদের শুভেচ্ছা, নেতাকর্মীদের আপন করে কাছে নেওয়ার যে বার্তা গতকালকে তিনি দিয়েছেন, যে তার এই জুলাই সংবাদ 36 ওয়েতে তাকে যেই আমন্ত্রণ, যে অভ্যর্থনা, যেই ভালোবাসা দেওয়া হয়েছে, সেটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং শেষ সময় তিনি সেই স্টেজ থেকে, মঞ্চ থেকে নেমে যাওয়ার আগ মুহূর্তেও তিনি কিন্তু বলে গিয়ে নেমেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এক কথায় তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি কিন্তু তিনি বাস্তবায়ন অবশ্যই করবেন, এমন বার্তাই কিন্তু মঞ্চ থেকে নামার আগে আবারও দিচ্ছিলেন সেই বার্তা। এই বার্তার পর আজ আবার নতুন ভাবে যেন স্বপ্ন দেখতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা এবং ঢাকা রাজধানী শহরের এই বিভিন্ন ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারাও কিন্তু দুদিন আগ থেকে, তারেক রহমানের দেশে ফেরা দুদিন আগ থেকে কিন্তু নেতাকর্মীদের একটি ঢল ছিল, একে একে কিন্তু একদিন আগে, দুদিন আগে থেকে আসা শুরু করেছিল। অনেকেই কিন্তু থেকে গিয়েছেন, যারা বিভিন্ন এলাকার নেতারা ছিলেন, তারা অনেকে দেখা গিয়েছে এখনো রাজধানীতে নেতার সাথে থাকতে, নেতাকে দেখতে কিন্তু থেকে গিয়েছেন, দিক নির্দেশনা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। এবং যেমনটা বলছিলাম যে বিএনপির এই বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান 2006 সালের সেই 1 সেপ্টেম্বর তিনি সবশেষ বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে বাবার কবর জিয়ারত করেছেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর 2025-এর আজ 26 ডিসেম্বর 19টি বছর পর বাবার কবর দেখতে যাচ্ছেন তারেক রহমান এবং সেই পথেই নেতাকর্মীরা ঢল, নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা, অভ্যর্থনা, স্বাগত জানাচ্ছেন এবং সর্বস্তরের মানুষ যেন এক ঝলক দেখতে এসেছে, দেখার জন্য এসেছেন তারেক রহমানকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে বহরকারী যে গাড়িটি, বাসটি রয়েছে, সেই বাসটিকে ঘিরে নিরাপত্তা বাহিনীরা কিন্তু ঘিরে রেখেছে, সামনে এবং পেছনে এবং দুপাশে কিন্তু রয়েছে তাদের বিএনপির দলের পক্ষ থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী কিন্তু রয়েছে। তবে তারপরও কিন্তু তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন। পুরোটা রাস্তা কিন্তু তিনি, যে বাসটি আমরা দেখতে পাচ্ছি, সেই বাসটিতে করে দাঁড়িয়ে সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা, যেমন অভ্যর্থনা নিয়েছেন, ঠিক তেমনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এই যে দীর্ঘ সময় ভালোবাসা, নেতাকর্মীদের ভালোবাসা এবং তার যে নেতাকর্মীদের মন ছুঁয়ে গেছে, আসলে শেষ করে এসে প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে একদম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঠিক 36 জুলাই এক্সপ্রেস ওয়েতে এসে
আসতে প্রায় 3 ঘন্টা লেগে যায়। তারপরে সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ, তারপরে আবার তার মাকে দেখতে যায়, অসুস্থ মা যেখানে হাসপাতালে ভর্তি আছেন তাকে তিনি দেখতে যান এবং দেখার পর আবার সেখান থেকে ফিরেন তিনি গুলশানের 196 নম্বর বাড়িটিতে। রাতে সেখানে তিনি প্রবেশ করেন এবং রাত পর আজকে দুপুরের ঠিক 3টার দিকে তিনি কিন্তু বাসা থেকে বের হন। তার বাবার কবর যেমনটা দেখতে পাচ্ছি তিনি কিন্তু জিয়া উদ্যানের কাছাকাছি এবং সেখান থেকে যাবেন এবং সেখানে অপেক্ষমান অবস্থায় সেখানে তাকে বিশেষ করার জন্য অপেক্ষমান অবস্থায় আছেন বিএনপির অন্যান্য শীর্ষ যে সকল নেতারা আছেন তারা কিন্তু সেখানে অপেক্ষায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে লাল সবুজের যে পতাকা, সেই দলীয় পতাকা হাতে, কারো কারো হাতে ব্যানার, কারো কারো হাতে ফেস্টুন। দলের যেই বর্তমান নেতা সেই নেতাকে আমন্ত্রণ জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, অভিবাদন জানাচ্ছে নেতা কর্মীরা। এবং যেমনটা বলছিলাম যে আজ কিন্তু শুধু তিনি তার বাবারই কবর নয়, তার পাশাপাশি তিনি সাভারে যাবেন স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে এবং সেখানে গিয়ে সাভারের নেতা কর্মী ওখানে অপেক্ষমান অবস্থায় আছেন, নেতাদের সাথে তিনি কথা বলবেন এবং তিনি তার যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে তার যে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনের দ্বিতীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি সাভারে গিয়ে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। আগে থেকে সেই শহীদ মিনারের নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে, ঠিক তেমনি কিন্তু সেই সাভার এলাকার নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য এখন থেকে কিন্তু অপেক্ষমান অবস্থায়। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি আমাদের সহকর্মীরা আছেন, আমাদের এক সহকর্মী আছেন ফারুক ভাইয়া রাবেন, তিনি কিন্তু সেখানে স্মৃতিসৌধের খবর জানাচ্ছিলেন। সেখানে তিনি বলছিলেন যে পুরো সাভার কিন্তু আসলে তারেক রহমান যারা আছেন দলের নেতাকর্মীরা, সেই দলের নেতাকর্মী এখানে স্বাগত জানাতে তিনি ওখানে অপেক্ষমান অবস্থায় আছে। তো একটা ভাই যদি আমরা এখন বলতে চাই যে আজকে যে দিন, সেই দিনটি আসলে নিরাপত্তা পালনের দিন। সেই নিরাপত্তা পালনের দিন শেষ করে কালকে তিনি যাবেন নির্বাচন কমিশন অফিসে, সেখানে তার যেই কার্যক্রম নির্বাচন অফিসে সেই কাজ শেষ করবেন। শেষ করার পর তিনি কাল বিকেলে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা আছে বলে আমরা যেমনটা জেনেছি এবং পরবর্তীতে কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে দেয়া হলেও দলের পক্ষ থেকে আসলে নিশ্চিত করে জানানো হবে বলে আসলে যেমনটা আমরা জানতে পেরেছি। তো এমনটা 12 ফেব্রুয়ারি যে নির্বাচন 2026 সালের এবং ত্রয়োদশ নির্বাচনকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু বগুড়া 6 সদর আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন, তার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে এবং সেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং দলকে পুনর্গঠন দীর্ঘ সময় যে একদিকে খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে আসলে অসুস্থ এবং তারেক রহমান দেশের বাইরে, দীর্ঘ সময় বাইরে থাকার পর যখন তারেক রহমান দেশে ফিরলেন তখন কিন্তু দল একটি স্বপ্ন দেখছে নতুন ভাবে আবার পুনর্জীবিত করার, পুনর্গঠন করার এবং রাজনৈতিক দিক নির্দেশনা নেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অপেক্ষায় আছেন নেতা কর্মীরা এবং সেই আশায় তরুণদের তিনি কিন্তু বার্তাও কিন্তু দিচ্ছেন এবং সেই বার্তা হিসেবে কিন্তু আমরা গতকাল দেখেছি তার মুখে যে ইতিমধ্যেই যেই সেই মেট্রো রেলের নিচে বাসটি এখন অতিক্রম করছে এবং ঠিক সামনে আমরা প্রায় জিয়া উদ্যানের একটু সামনে কাছাকাছি গেলেই আর বাসটি পৌঁছে যাবে এবং সেখানে কিন্তু আমাদের গাড়ি বহর যেই রয়েছে তারেক রহমানের গাড়ি বহরের সামনে আছে। জিয়া উদ্যানের একটু সামনে কাছাকাছি গেলেই আর বাসটি পৌঁছে যাবে।